ছোট থেকে আমার ইচ্ছা ছিল এরকম একটা ফ্যাক্টরি করার। আমি আরেকজনের আন্ডারে কাজ করছি, আমিও চাইছি যে আমার আন্ডারে কিছু লোক কাজ করুক, মানে এরকম কিছু করব। ওই সময় আমার 14 বছর বয়সে আমার মাথায় কাজ করতেছিল আর কি, তখন থেকেই চিন্তা ভাবনাটা মাথায় ছিল এই কারখানা করার, ফ্যাক্টরি করার। আমি যখন ব্যবসা করি তখন আমার সাথে কেউ ছিল না, আমি একলা একলা করি, তবে আস্তে আস্তে লোকজন নিয়ে আমি শুরু করি আর কি। এটা আগে সর্বপ্রথম কাটিং করতে হতো, তারপরে এটা মাল বাইরে জোগালে পাঠাইতে আনতে হইতো, সিলাইতে হইতো, এমব্রয়ডারি করতে হইতো, এরকম মাস ব্রেক করছি আমি। হ্যাঁ, একাই 5-6 জনের কাজ করছি, তারপর আস্তে আস্তে লোকজন নিয়ে এটা শুরু করছে। তবে আস্তে আস্তে করতে করতে যখন দেখলাম যে না আরো বড় হবে, এটা আস্তে আস্তে করতেছি, চেষ্টা করতেছি আরো বড় হবে ইনশাল্লাহ। একটা সময় ছিল যে আমি টাকার জন্য পড়ালেখা করতে পারিনি, তো আলহামদুলিল্লাহ এখন আমার আন্ডারে 10 থেকে 12 জন লোক কাজ করে, এদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আমার মাধ্যমে করাইতেছে, সেটা আমি খুব খুশি। আমি সামনে ব্যবসাটা চালাই যাওয়ার ইচ্ছা আছে সবাইকে নিয়ে, যাতে ব্যবসাটা খুব সুন্দরভাবে চলে, আল্লাহ পাক যাতে চালাই নিয়ে যায়, এটাই ইচ্ছা। আমাদের টুপিগুলো এখন খুব সেল হচ্ছে এখন, আমাদের সারাদিনের প্রোডাক্ট সেল আছে প্রায় 8 থেকে 900 পিস। এখন দেরি চলে যাচ্ছে, এগুলো চক বাজার আমাদের পার্টি আছে, ঢাকার বাইরে আছে, এদেরকে দেওয়া হয়। হাজি টুপি মানে এর মধ্যে ডিজাইন হয় অনেক, আছে অনেক ডিজাইন আছে। যখন দেখি যে আমার ফ্যাক্টরি টুপি পরে কেউ নামাজ পড়তেছে, খুব ভালো লাগে আমার কাছে। আশেপাশের মানুষ আমার এখান থেকে নিয়ে যায় টুপি, যারা দেখে, যাদের পছন্দ হয়, দেখলে পছন্দ হয় আইসা নিয়ে যায়, 2 পিস 4 পিস 6 পিস নিয়ে যায়। 14 বছর বয়সে যে কাজটা শিখছিলাম, এটা এখন মনে হচ্ছে যে সফল হয়েছে। আমি যখন দেখি যে ওনারা আমার টুপি পরে নামাজ পড়তেছে, তখন মনে হতে শান্তি আসে আর কি। আগে ভাই যে কাপড় কাপড় আগে যে টুপিগুলো বানাইতাম আমরা, কাপড় সবকিছু দাম কম ছিল, সুতা মোতা কাপড়ের দাম সবকিছু কম ছিল, আমরা মালও বেশি দামে বিক্রি করতে পারতাম। কিন্তু বর্তমানে ভাই কাপড়ের দাম বেশি, সবকিছু দাম বেশি, মাল বিক্রি করে কম দামে ভাই। আগে তো এইগুলো যে কাজ করতাম, কিন্তু আগে তো কাপড়ের দাম কম ছিল, আর এখন কাপড়ের দাম গুলো বেশি হয়ে গেছে। আমাদের তো বড় মেশিন, ঠিক আছে, অনেক বড় মেশিন, মেশিন ভিতরে আমরা সব কাপড় ঢুকাই দিই, ওখান থেকে ডিজাইন হয়, ডিজাইন হওয়ার পরে ওইখান থেকে আনার পরে আমরা এখানে কাটিং করি, করার পরে এক মেশিনে যায়, তারপরে ওইখান থেকে মানে এরকম লম্বা করে, লম্বা করার পরে আমার কাছে আসে, আসার পরে আমি এমনি করে সিলা টুপি বানাই। দেখেন আমি এমনি করে সিলিতে গোল করি, দেখেন গোল করা হয়। আরেকটা পাট আছে, ওরা লাগা গোল করি, এই যে টুপি হয়ে গেছে। এখন আমরা এমনি করে কাটুম আমরা। হয়ে গেছে, গোল হয়ে গেছে, টুপি হয়ে গেছে। আমার এক ওস্তাদ ছিল, ওনার সাথে সবসময় আমি কাজ করতাম। আমার যে ওস্তাদ ছিল ওনার সাথে খুব সম্পর্ক ভালো ছিল, উনি আমার হাতে ধরে কাজ শিখাইছে। ছোট থেকে যখন কাজে লাগছি তখন সুতা বাছা, তারপরে মাল কাটিং করা, আয়রন করা, মাল প্যাকেট করা, সবকিছু গোছানো, মানে থেকে নিয়ে সবকিছু গুছাইতে হয়েছে। কষ্টে কাজ করতে, কষ্ট হয়েছে পড়ালেখাটা ছেড়ে দিতে হয়েছে, হঠাৎ করে পড়ালেখাটা ছেড়ে দিতে। সব থেকে বেশি কষ্ট হয়েছে যখন আমি ম্যাট্রিক পরীক্ষার বিদায় অনুষ্ঠানটা হয়, যখন সবাই বিদায় নেয়, তখন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার। যে আমি ওই সময় আমার ওইখানে থাকার কথা ছিল, আমি থাকতে পারিনি। জিত তো আছেই, আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে, ওইভাবে তো করা যাবে না। আমি একটু একটু করে আগাইতে চাইতেছি আর কি, সৎভাবে, সৎভাবে, কোনো অসৎ কোনো পথে না, সৎভাবে যা আসে আমি তাতে আলহামদুলিল্লাহ।